কুমিল্লার চান্দিনায় সড়ক থেকে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূর অভিযোগ উঠেছে। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পায়ে পড়ে ইজ্জত ভিক্ষা চেয়েছি, কিন্তু শেষ রক্ষা হলো না। এটি আমার কথা নয়, এটি কুমিল্লার চান্দিনা উপজেলায় গণশিকার এক গৃহবধূর বক্তব্য। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে গত 3 মে রোববার রাত 12টার দিকে চান্দিনা উপজেলায় 999-এ ফোন পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে 4 জন সহ ভুক্তভোগী নারী এবং তার স্বামীকে উদ্ধার করে, এবং গ্রেপ্তারকৃত যে 4 জন যারা সংঘবদ্ধ অভিযোগে অভিযুক্ত তাদেরকে কিন্তু হাতে নাতেই ধরেছে পুলিশ। এবং আমরা অনুসন্ধানে গিয়ে জানতে পারি যে এই যে দম্পতি, তারা তাদের বাড়ি বরুড়া উপজেলা থেকে তাদের এক আত্মীয় বাড়ি চান্দিনার এক আত্মীয় বাড়িতে আসছিল ইজি বাইকে করে, যেটা ব্যাটারি চালিত রিক্সা। তো তারা বাড়ি থেকে রওনা দেয় রাত 9টা সাড়ে 9টার দিকে, এবং ঘন্টাখানেক পর সেই ব্যাটারি চালিত রিক্সার চার্জ ফুরিয়ে গেলে রিক্সা চালক পায়ে চালিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল, যার কারণে আত্মীয় বাড়িতে যেতে দেরি হয়ে যাচ্ছিল। এবং আমরা এটাও জানতে পারি যে মাঝে মাঝে তারা হেঁটেও পথ চলছিল। এমন অবস্থায় তারা চান্দিনা উপজেলা তার আত্মীয় বাড়ির যে গ্রাম সেখানে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়, মানে 11টা বেজে যায়। তো এমন অবস্থায় রাস্তার মধ্যেই পেছন থেকে একটি মোটরসাইকেলে করে 3 জন যুবক তাদের রিক্সার পথ রোধ করে এবং তাদের সাথে উচ্চবাচ্যে কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা ফোন করে আরো 2 জনকে ডেকে আনে, এবং সে অবস্থায় যে রিক্সা চালক ছিল সে কিন্তু ভয় 2 জনকে ডেকে আনে আরো। সে যে মোটর সাইকেলে যারা আসছিল যুবক, 3 যুবক, সেই 3 যুবক তাদের সাথে ঝগড়া ফেসাদ শুরু করে দেয়, মানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবং পরবর্তীতে কারণ তাদেরই আরো 2 জনকে ডেকে নেয় ফোন। হ্যাঁ, তাদের 2 বন্ধুকে আরো ডেকে আনে। ডেকে আনার পর তাদের তো ঝগড়া মোটামুটি ভালো পর্যায়ে চলে গিয়েছিল, এবং রাত যেহেতু গভীর তখন কিন্তু গ্রামে তেমন লোকজন ছিল না। এবং এই অবস্থা দেখে যে রিক্সা চালক আছে এবং তাকে কিন্তু পাশে 2 জন ধরে দূরে নিয়ে যায়। এই অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে 2 জন সেই যে গৃহবধূ তাকে রিক্সা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে পাশের ক্ষেতের দিকে নিয়ে যায়, এবং তার স্বামীকে অন্যদিকে পেছনের দিকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বেশ দূরে অন্ধকার জায়গায় ছেড়ে দেয়। পরবর্তীতে এই 2 জনও ওই যে গৃহবধূকে ধরে নিয়ে গিয়েছিল 2 জন, তাদের সাথে যুক্ত হয়, এবং তারা সংঘবদ্ধভাবেই সেই গৃহবধূকে থাকে। এদিকে ওই যে অন্ধকারে ছেড়ে দেওয়া তার স্বামী, সে কোনো দিক বিদিক না পেয়ে 999-এ ফোন দেয়, এবং 999-এ ফোন দেওয়ার পর খুব কম সময়ের মধ্যেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসতে সক্ষম হয়, এবং ঘটনাস্থল থেকেই এই যে সংঘবদ্ধ যে অভিযুক্ত 4 জনকেই হাতে নাতে ধরে এবং গৃহবধূ এবং তার স্বামীকে উদ্ধার করে। এখানে কিন্তু একটা জিনিস আমরা আসলে প্রশংসনীয়ভাবে বলছি, সেটি হচ্ছে এই যে 999, এটি কিন্তু সত্যি প্রশংসার যোগ্য যে এই যে 999-এ ফোন দেওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো এবং যারা ঘটনাটি ঘটাচ্ছে তাদেরকে হাতে নাতে ধরা, এটি কিন্তু আসলে খুবই প্রশংসনীয় একটি ব্যাপার পুলিশের জন্য বা 999-এর জন্য। কারণ আমরা এখন জানি যে এই যে 999-এ যারা আওতাভুক্ত আছে, পুলিশের গাড়ি সবসময় গ্রামে বা শহরে সবসময় রাতের বেলা টহল দায়িত্বে থাকে। তো সেই সময় যদি কেউ ফোন দেয়, ওই ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর একটা ব্যাপার। আগে একটা ব্যাপার ছিল যে কোনো ঘটনা ঘটলে থানায় যাও, অভিযোগ দাও, তারপরে সেইটার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তো এখন কিন্তু সেটি না, যে তাৎক্ষণিক ভাবে পুলিশের একটি সাপোর্ট আমরা সবসময় পেয়ে যাচ্ছি। এবং এই ঘটনায় আরেকটি বাহবা পাওয়ার উপযোগী পুলিশ, সেটি হচ্ছে যে এই যে যখন পুলিশ গেল ঘটনাস্থলে, তখন কিন্তু এই যে 4 জন যে সংঘবদ্ধ যে অভিযুক্ত, তাদের মধ্যে 2 জন কিন্তু ইতিমধ্যে করে ফেলেছে, এবং 2 জন অপেক্ষমান ছিল, তারাও পরবর্তী করতো। এবং এসব ঘটনায় দেখা যায় যে অধিক যে সংঘবদ্ধ, এর ফলে কিন্তু ভিকটিম বা যে ভুক্তভোগী তার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু করে। সেক্ষেত্রে এই মামলায় পুলিশ কিন্তু বাহবা পায় যে তাদের কারণে, তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে সংঘবদ্ধ
যে পরবর্তী যে আরো 2জন অপেক্ষমান ছিল তাদের হাত থেকে কিন্তু ভুক্তভোগী নারীকে তারা রক্ষা করতে পেরেছে। আচ্ছা, এই যে অভিযুক্ত 4 আসামি, এদের কি পরিচয় পাওয়া গেছে কিনা যারা এই অভিযুক্ত? হ্যাঁ, তাদের পরিচয় পাওয়া গেছে এবং তারা ওই সেই চান্দিনা এলাকারই, অর্থাৎ চান্দিনা ইউনিয়নের মাদারপুরের শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ আশিক, কামারখোলা গ্রামের আলমগীরের ছেলে মেহেদি এবং একই গ্রামের আলমাস মিয়ার ছেলে আরিফ ও জয়নাল আবিদিনের ছেলে মোহাম্মদ ইসমাইল, তাদের 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আপনার সাথে অফিসার ইনচার্জ যে চান্দিনা থানার, তার সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, চান্দিনা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমানের সাথে আমাদের কথা হয়েছে। উনি এই যে এই ঘটনার পুরোপুরি আমাদেরকে বলেছেন এবং ভুক্তভোগী নারী তার ব্যাপারেও বলেছেন যে এই যে নারীকে যখন তারা ধরে নিয়ে যায় এবং যে প্রস্তুতি নেয় তখন কিন্তু এই নারী তাদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে এবং অনেক কাকুতি মিনতি করেও এই যে তাদের কাছ থেকে কিন্তু রেহাই পায়নি। এবং আমরা যে আসামিগুলোকে দেখেছি যারা হচ্ছে এই যে অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে কিন্তু অনুশোচনার বিন্দুমাত্র লক্ষ্য করিনি এবং তারা কিন্তু বেশ ডেসপারেট। এবং এই বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেছে এবং 5 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 4 জন কিন্তু গ্রেপ্তার ইতিমধ্যে এবং একজন যে পলাতক আছে তাকে ধরারও প্রক্রিয়া চলমান রেখেছে পুলিশ, এটি আমাদের জানিয়েছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে যে ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হই, এগুলি নিয়ে কিছু বলার ভাষা আমাদের থাকে না। কেন জানি সব সময় ইদানিং মানে প্রতিনিয়তই আমাদের এই যে ঘটনাগুলি কোনটা রেখে কোনটা আপনাদেরকে জানাবো এটি নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ এত দুর্ঘটনা, এত রিপোর্ট আমাদের কাছে আছে যেগুলি আসলে যদি আপনাদেরকে আমরা প্রত্যেক দিন 2-3টি করেও শোনাতে যাই হয়তো শেষ হবে না। আসলে কে কোথায় নিরাপদ? একজন নারী আসলে কোথায় নিরাপদ? তার বাবার কাছে, স্বামীর কাছে, না কোথায়? শুধু নারীদের ক্ষেত্রে নয়, ছেলের মানুষ, পুরুষরাও কিন্তু এখন নিরাপদ নয়। আসলে এই যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে যাওয়া, এই যে মানুষের ভিতরে ভয়, মায়া, মহব্বত চলে যাওয়া, এইগুলিও কিন্তু এটার একটি বিশাল কারণ হতে পারে। তো আসলে এই ছিল আজকের ঘটনা আমাদের কাছে কুমিল্লার চান্দিনার। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।